সীমান্তবাতি নিভিয়ে কুষ্টিয়া দৌলতপুরের প্রাকপুর সীমান্তে 12 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। শূন্যরেখায় হাজির করা ওই 12 জনের মধ্যে 4 শিশু, 4 নারী ও 4 জন পুরুষ রয়েছে। বিজিবি জানিয়েছে, ভোরে ভারত অংশে সীমান্তবাতি বন্ধ দেখে স্থানীয় বাসিন্দা ও বিজিবির টহল দলের সদস্যদের সন্দেহ হয়। পরে প্রাকপুর সীমান্ত দিয়ে 12 জনকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে দেখে থামিয়ে দেয় বিজিবি। এরপর তারা শূন্যরেখা থেকে সরে গিয়ে ভারতের নদিয়ার করিমপুরের চর মেঘনা এলাকায় অবস্থান নেয়। ইন্ডিয়ান কিছু মানুষকে পুশিন করার চেষ্টা করে বাংলাদেশ সীমানায়। খবর পাওয়ার সাথে সাথে আমরা আমাদের প্রাকপুর বিওপি কমান্ডার সাহেবকে খবর দেই। ওনারা এখন পর্যন্ত বিজিবি এপারে আসতে দেয় নাই। ওনারা পাটের ভয়ের ওখানে বসে আছে এবং বিএসএফও ওনাদেরকে লিখছে না। গেল সপ্তাহে মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্তে পুশিনের চেষ্টা রুখে দেয় বিজিবি। পাশাপাশি সীমান্ত এলাকায় বসবাসকারী বাংলাদেশিদের সতর্ক ও সচেতন করতে মাইকিং অব্যাহত রেখেছে বিজিবি। পুশিন এখন পর্যন্ত এখনো করেনি বিএসএফ। এখনো বিডিআররা অনেক পরিশ্রম করছে, তারা রাত দিন সমানে ডিউটি করছে। বিজেপি তো ওনাদেরও খাওয়া যায় না, সব পাবলিক আমরা সহযোগিতা করছি। 24 ঘন্টা ওনারা টহল। এক সপ্তাহ আগে দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফ এর পুশিনের ব্যর্থ চেষ্টার পর গ্রাম পুলিশ, বিজিবি ও স্থানীয়দের সমন্বয়ে অব্যাহত রয়েছে সীমান্ত পাহারার কাজ। ইন্ডিয়ার মানুষ কেন বিনা পাসপোর্টে আর কেন ঠেলে দিবে বাংলাদেশে? আমাদের বাংলাদেশে এমনি মানুষ অতিরিক্ত বেশি। বিএসএফ আমাদের এদিক দিয়ে পুশিং এর চেষ্টা করতেছিল। এর আগে 5 জনের পুশিং এর চেষ্টা করেছে, এটা ব্যর্থ হয়েছে। আমাদের বিডিআর কঠোর অবস্থাতে থাকার কারণে এটা ব্যর্থ হয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় পুশিন ঠেকাতে বিজিবির সাথে যোগ দিয়েছে আনসার ভিডিবির সদস্যরা। এতে জোরদার হয়েছে তল্লাশি, টহল ও গোয়েন্দা নজরদারি। চুয়াডাঙ্গার 113 কিলোমিটার সীমান্তবর্তী এলাকায় টহল ও নজরদারি বাড়িয়েছে বিজিবি। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।